না যে দুলাল সুস্থ একজন লোক ঢাকা থেকে যাওয়ার সময় আমার সাথে যোগাযোগ কথা বলা গেছে, এটা তো বিশ্বাস করার মতো না। তার এই যে চলাফেরা ছিল এত সুশৃঙ্খল, আমার সাথে যে রাস্তা দিয়ে হাঁটতো, এই রাস্তাটা দিয়ে আসার সময় কোনো জায়গায় যদি একটা ছোট্ট একটা গর্ত হয়েছে, সে এটা চিহ্নিত করে আসছে, পরে যে একদম লেবান নিয়ে বা সেই পরবর্তীতে যায় এই জায়গাটা এই বন্ধ করে দিত, যাতে পরবর্তীতে মেঘে এই জায়গাটা নষ্ট না হয়। মানে প্রতিটা ক্ষেত্রে তার বাড়িতে যে একটা মসজিদ আছে, এই মসজিদে সে যে বিদেশ থেকে আসতো তার সাথে যে খুচুখুচু করতো, এই সাথে যে বসতো, শুক্রবারে নামাজের সময় যদি ওই লোকটা এই নামাজে আসছে, এই সবাইকে ছাইড়ে দিয়ে ওই লোকটার কাছে যে বসতো, তো বলতাম যে কি ব্যাপার। তো ওই মসজিদের উন্নয়নের জন্য তার সাথে আলাপ করতো যে মসজিদে এটা নাই সেটা নাই, মানে একটা সার্বক্ষণিক একটা সামাজিক যে যোগাযোগ, যে কাজটা করলে সমাজের মঙ্গল হবে, এটার জন্য সে যদিও কোনো পোস্ট পদবিতে ছিল না, সে চেয়ারম্যান ছিল না, মেম্বার ছিল না, তারপরও সামাজিক কাজগুলোর সাথে তার একটা সম্পৃক্ততা ছিল। এটা আমি তার কাছ থেকে একটা মহৎ গুণ পাইছি। যাই হোক, চলাফেরা করছে দীর্ঘ মানে প্রায় 45 বছর বয়স হবে, 45 বছরই আমাদের সাথে চলাফেরা করছে, আপনাদের সকলের সাথে চলাফেরা করছে। এই চলাফেরার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, এই ভুল ত্রুটিগুলি আপনারা ক্ষমা করবেন। তাকে আল্লাহ যেন বেহেশত নসিব করে, আপনারা সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন। দীর্ঘদিন যাবতী আমাদের এই ইমাম সাহেব আমাদের মসজিদে আছে, দুলালের সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল, উনি দু চার কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হাজিরিন, আমি এখানে আলেম হিসেবে দাঁড়াইছি। তো আমি দীর্ঘ 12টি বছর ওনার সাথে চলাফেরা করেছি। তো এই যে লাশ আমাদের সম্মুখে আছে, এর চেয়ে বড় ওয়াজ আর নাই। আমি আজকে ওয়াজ করবো না। তো প্রিয় হাজিরিন, এই দুলাল মিয়া সাহেব এই যে অফিসিয়াল চাকরি করতেন, তারপরও এই অফিস থেকে এসে আমার বেতনটা তুলে দিতেন। হুজুর আপনার কি সমস্যা, তখন এই দুলাল মিয়া সাহেব করেছেন। এবং আমরা অনেকে আছি, একজন ব্যক্তি তার পরিবারের সাথে চলতে পারি না, বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের সাথে দ্বন্দ্ব কিলাকিলি লেগেছে, ঠিক কিনা? কিন্তু এই দুলাল মিয়া এমন একটি উদার মনের মানুষ ছিল, তিনি পরিবার, সমাজ, গ্রাম, এলাকা সবার সাথে, এই দুলাল মিয়া সাহেব সবার সাথে মিলেমিশে চলাফেরা করত। একজন সৎ ব্যক্তি ছিলেন এবং এই মসজিদের জন্য তিনি অনেক পাগল ছিলেন। এই মসজিদে কিভাবে উন্নয়ন করা যায়, এই তিনি মসজিদের জন্য অত্যন্ত পাগল ছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার হৃদয় মনটা মসজিদের সাথে লটকানো থাকে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমে ছায়া দান করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তিনি যে মসজিদে খিদমত করেছেন, এই উসিলা যেন তাকে আল্লাহ তাআলা মাফ করে দেন, সকলে বলেন আমিন। এবং তাকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করেন, সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার মনে হয় না আপনারা ভালো আছেন, মনে হয়। আলহামদুলিল্লাহ। তাহলে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম। আমাদের ইসলামে সালাম দেওয়া সুন্নাত না ওয়াজিব? সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া হলো। আপনি একটা কথা চিন্তা করেন, আমরা এখানে যারা দাঁড়াইছি, আমাদের ধর্ম হলো ইসলাম, আমাদের সংবিধান হলো কোরআন, আমার আপনার নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমাদের রব সারা কুল কায়নাতের মালিক। আল্লাহকে ভয় করে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামে আমাদেরকে কিভাবে চলতে হবে, কিভাবে চলার পরে আমাদেরকে আজকে দুলাল ভাই শাহিদ হয়ে রয়েছেন, একজন লাশ হিসাবে এখন কবরে যাবে। কথা বলে ঠিক না?
আজকে আমাদের সালাম দেওয়া হলো একটা নেকির কাজ, একটা সওয়াবের কাজ, এবং আমাদের পরকালীন নাজাতের জন্য যথেষ্ট একটা আমল। আপনাদেরকে সালাম দিয়েছিলাম, যদি সালামের যদি গুরুত্ব থাকতো, আমার মনে হয় যদি আপনাদের যদি ভয় থাকতো, তাহলে অবশ্যই আপনারা সালামের জবাবটা দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরো বুঝদান করুন, সকল আমিন। হাজিরিন মুসল্লিয়ান ইকরাম, এখানে অনেকে অনেক কিছু মনে করতে পারেন, তবে মনে আপনারা করতেই পারেন। আমি একজন আলিম হিসাবে এখানে দাঁড়িয়েছি, এখানে অনেক গণ্যমান্য ব্যক্তি আছেন, এক একজন এক এক কর্মরত আছেন, এক একজনের দায়িত্ব আছেন, কিন্তু আমরা আপনাদের কারো দায়িত্বের ভিতরে আমরা আপনাদের দায়িত্ব পালন করতে পারবো না। আমার দায়িত্ব আবারই আমি পালন করতে পারবো, কথা বলেন ঠিক না? আমার দায়িত্ব থেকে কোরআন হাদিসের কথা বলা, সত্যতা বলা, এটা হলো একজন দায়ী বলতে পারবে। দায়ী বলার পরে এটা কি আমাদের জন্য করণীয় নাকি বর্জনীয়, এটা বাকিটা এটা আপনাদের বিবেক বিবেচনা, কথা বলেন না, এটা হলো আপনাদের বিবেক বিবেচনা। যাই হোক, দুলাল ভাই শাহীদ হয়েছেন, ওনাকে আমরা শেষ জানা যায়, আজকে আমরা ওনাকে বিদায় দেব। এই বিদায় দেওয়াটা আজকে আমরা এখানে উপস্থিত হওয়ার কারণ হলো আমরা একদিন চলে যাব, ওনাকে দেখে আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে সতর্ক হতে হবে যে এই দুনিয়ায় চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী জিন্দেগি পার করে আমাদেরকে কবরে যেতে হবে। কি হবে? রব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদখুলু বিসসিলমি কাফা, হে বান্দারা তোমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হও। আমরা জানি না কবরের ভিতরে প্রশ্ন কয়টা হবে? জানি। কয়টা হবে? তিনটা। প্রথম প্রশ্নে কি মার রব্বুকা, তারপরে দ্বীনকে ধরা হবে। তো দ্বীন ইসলামে, উদখুলু বিসসিলমি কাফা, তুমি পরিপূর্ণ ইসলামে দাখিল হও। তো যে ইন্তেকাল করবে, যাকে আমরা লাশের খাটিয়া বানাবো, সে কতটুকু দ্বীনের খেদমত করেছে, কতটুকু দ্বীনের খেদমত ওয়ালাদের সাথে দেখেছে, কতটুকু খেদমত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসার পরে করেছে, এটার হিসাব যারা ওনাকে দিতে হবে, আমরা যারা আছি আমাদেরও দিতে। উদখুলু বিসসিলমি কাফা, পরিপূর্ণভাবে পরিপূর্ণই 100 আল্লাহ তাআলা যা বলছেন তাই। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই বাণী কার? যারা এখানে দাঁড়িয়েছেন সবাই বলেন এ বাণী কার? আল্লাহ তাআলা আপনাদেরকে বলছে, আমাকেও বলছে, সবাইকে বলছে। আপনাদের জবান দিয়ে বলতে পারেন না, কিন্তু আমাদের জবান দিয়ে বলার কারণ হলো আমরা এটা পড়েছি, দেখেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে বান্দারা, হে ঈমানদাররা, আমাকে ভয় করো, ভয় করার মতন বলো। তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা যারা খাটিয়া না শুয়ে কবরে আসবে, পরিপূর্ণ মুমিন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। পরিপূর্ণ মুমিন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এখন আমাকে মুমিন এবং আমাকে পরিপূর্ণ মুসলমান কিভাবে হতে হবে? আপনারা যারা আছেন সবাই কাতারে চলে যান, আর সবাই কাতারে চলে যান, পরে দেখানো হবে। পরিপূর্ণ মুমিন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এখন আমাদেরকে পরিপূর্ণ মুমিন হতে হলে, মুসলমান হতে হলে আমাদেরকে যে করণীয়, কার সাথে চলাফেরা করলে আমরা মুমিন হতে পারবো, মুমিন হওয়ার জন্য সহজ হবে, কার সাথে থাকলে, কার সহবতে থাকলে আল্লাহওয়ালা হওয়া যাবে, আমাদেরকে সেভাবে চলতে হবে। আমার ভাইয়েরা অনেকভাবে বলছেন, ছোট থেকে যখন বড় হয়, যখন মৃত্যুর আগ পর্যন্ত বন্ধু বান্ধব অনেক থাকবে, বন্ধু বান্ধব থাকবে, ইন্তেকাল করলে মায়া মমতা সবকিছুই থাকে, কথা বলেন ঠিক না? ভালোবাসা থাকে, মায়া মমতা থাকে, মানুষের গুণগুলা মানুষের মনে থাকে, যে দুলাল ভাই আজকে ভালো কাজ করেছেন, তাহলে আলহামদুলিল্লাহ। দুলাল ভাইয়ের সাথে আমার যেখানে দেখা হতো সেখানেই ভাই সালাম দিতেন, এবং সালাম দিতাম, মুসাফা করতাম, মুআনাকা করতাম। এখন আজকে উনি শাহীদ হয়েছে, এখন আর ওনাকে রাস্তাঘাটও দেখা যাবে না। তো হাজিরিন, আমাদেরকে আজকে ভাই যেমনি বিদায় নিয়েছে, আমাদেরকে এমনি বিদায় নিতে হবে। পরিপূর্ণ মুমিন মুসলমান না হলে আমার কবরও শান্তি হবে না, আখিরাতও শান্তি হবে না, হাসরের ময়দানও আমাদেরকে সুপারিশ করার মতন কোনো ক্ষমতা থাকবে।
আপনারা সবাই কাতার বন্দী হন। কাতার ঢাকা নামাজের সময় হয়ে যাচ্ছে। দুলাল ভাই